দর্শক, সিলেট ২ সরাসরি সম্প্রচারে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমির মাহবুব, ক্যামেরায় রয়েছেন শহীদুল ইসলাম সবুজ। দর্শক, আপনারা জানেন যে গতকাল রাত ছিল মুসলমানদের অন্যতম একটি পবিত্র রাত। এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন যারা ধর্মপ্রাণ মুসলমান রয়েছেন তাদের জীবনের গুনাহ মানুষ ছাড়া, যারা হিংসা মুশরিক ছাড়া আল্লাহ সবার আল্লাহ রাব্বুল আলামিন সেদিন প্রথম আসমানে নেমে আসেন। দেখানোর চেষ্টা করেছিলাম সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফের চিত্র। এখানে সিলেটের এই মাজারে হাজার হাজার মানুষের দল নেমেছিল। আজকে আমরা দিনের চিত্র গতকালকে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করি পরিমাণ মানুষের কি পরিমাণ মানুষের হবে। আমরা এখন আসরের পরে আমরা একটু তাদের পুরোপুরি দৃশ্যটুকু যে মাজারের এই মুহূর্তের চিত্রটা কি। আপনারা জানেন যে গতকাল যে রাত ছিল সেটাই মুসলমানদের অন্যতম পবিত্র একটি রাত, এবং সেই রাতে আল্লাহ রাব্বুল আলামিন মধ্য শাবানের রাতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের গুনাহ খাতা মাফ করে দেন এবং বর্ষণ করেন তাদের যারা রিজিক দান করে থাকেন আল্লাহর কাছে। সেদিন যারা যেভাবে চেয়েছেন তাদের দোয়া আল্লাহ কবুল করেছেন, শুধু দুই প্রকৃতির মানুষ ছাড়া, তারা হলেন বিদ্বেষ পোষণকারী। তো আমরা দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে মাজারের চিত্র, যে আজকে আমরা ঠিক মাজারের ভিতরে প্রবেশ করে যে খোলা যে জায়গাটি রয়েছে সেই খোলা জায়গায় আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছি। গতকাল কি কিন্তু এই জায়গায় আমরা এশার নামাজের পরে মাগরিবের পর থেকে মূলত আসরের পর থেকেই এই জায়গাটি কানায় কানায় পূর্ণ ছিল এবং এখানে দেখার মতো অবস্থা ছিল না, হাজার হাজার। তবে আজকে সেই এই সন্ধ্যার সময়ের যে চিত্রটুকু আমরা দেখানোর চেষ্টা করছি। আপনারা জানেন যে গতকালকে যে পরিমাণ মানুষ ছিল এর 60% মানুষের উপস্থিত এই মুহূর্তে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফে নাই। আমরা যদি দেখাই যে এখানে বেশ কিছু পর্যটক রয়েছেন এবং পর্যটকরা দ্বারা দেখছেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফে যে এখানে যে কবুতর রয়েছে, এখানে কিছু মানুষ আছে কবুতরগুলো দেখছেন, এবং ওই পাশে আমরা দেখেছি যে পুকুরে গজার মাছ রয়েছে, সেগুলো পর্যটকরা দেখছেন। তবে যে পরিমাণ মানুষের উপস্থিতি ছিল আজকে দিনে, কিন্তু যে জায়গাটা সেখানে যে নামাজ ইবাদত কোরআন তেলাওয়াত সহ সার্বিক যে বিষয়টা এটা কিন্তু দিনের বেলায় লক্ষ্য করা যায়নি। যদিও আজকে অনেকেই নফল রোজা রেখেছেন, শবে বরাতের রোজা, যে রোজাটা অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমলটার উপর বেশ জোর দিয়েছিলেন। হ্যাঁ, সেটুকু আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে আজকে যে পরিমাণ মানুষের উপস্থিতি। আমরা যদি দেখাই যে আমরা এখন পুকুর ঘাটে যাচ্ছি, যে পুকুর ঘাট থেকে একটু দেখানোর চেষ্টা করব যে কি পরিমাণ মানুষ আজকের এই মাজারে অবস্থান করছে। দর্শক, দেখানোর চেষ্টা করছি পুকুরের মধ্যে একটি ফোয়ারা রয়েছে, সেখান থেকে এই যে আসলে বলতে গেলে যে আজকে মোটামুটি একদম স্বাভাবিকের থেকেও মানুষ কম মনে হচ্ছে। এছাড়াও বিভিন্ন অকেশনে কিন্তু থাকে, তবে আজকে সেই পরিমাণ উপস্থিতি নেই। তবে গতকাল রাতে যে পরিমাণ উপস্থিতি ছিল এটা ব্যাপক উপস্থিতি ছিল, এবং সেটা শুধু শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ না, একই চিত্র আমরা খবর নিয়েছি আজকে দিনের বেলার একই চিত্র হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফেরও চিত্র একই রকম। এবং গতকালকে প্রত্যেকটা মসজিদে কিন্তু মানুষের মধ্যে একটি ক্ষুধাভীতি ছিল, ভয় ছিল, এবং আল্লাহর সাহায্যের জন্য তারা পাঞ্জাবি টুপি পরে তারা নামাজে, কোরআন তেলাওয়াতে, বিভিন্ন দরুদে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করেছেন। তবে এই দিনের যে পরিস্থিতি এবং আসরের নামাজের পরে আপনারা জানেন যে আজকে আজানের ঠিক সাথে সাথে তারা, অর্থাৎ সূর্যাস্তে যাওয়ার পরে তারা ইফতার করবেন। এরকম আসলে এখানে বড় ধরনের কোনো প্রস্তুতি এই মুহূর্তে দেখা যাচ্ছে না, যে নামাজের পরে মুসল্লি যারা ছিলেন তারা বের হয়েছেন, এবং এখানে কিছু মুসল্লি রয়েছেন যারা হাঁটাচলা করছেন, হয়তো ওনাদের মধ্য থেকেই এখানে যে বা যার মতো করে ইফতার করবেন। তবে এখানে শবে বরাতের রোজা যারা রেখেছেন তাদের জন্য বড় ধরনের কোনো ইফতারের আয়োজন এখানে নেই। এবং আমরা যে এই চিত্রটুকু আপনাদের দেখানোর চেষ্টা করছি, এবং এই জায়গাটি যে খালি যে জায়গাটি রয়েছে, সেটা কিন্তু আসলে গতকালকে কানায় কানায় পূর্ণ ছিল। এবং এখানে যে মসজিদ রয়েছে
এখানে যে মসজিদ রয়েছে মসজিদটি মূলত 4 তলা বিশিষ্ট, তবে সেই মসজিদেও গতকালকে মানুষ সংকুলন হচ্ছিল না, যার ফলে আমরা দেখেছি মাজারের গেট প্রধান ফটকের যে সামনের যে রাস্তাটি ছিল সেটা একদম মূল সড়ক থেকে এই জায়গাটুকু মূলত মুসল্লিদের দ্বারা ব্লক ছিল এবং মুসল্লিরা ওখানে নামাজ পড়েছে। তো দর্শক, আমরা যেমনটি বলছিলাম যে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফে গতকাল রাতে যে পরিমাণ মানুষের সমাগম হয়েছে এবং যে পরিমাণ মুসল্লিদের উপস্থিতি ছিল, তারা কবর জিয়ারত সহ বিভিন্ন আমলে তারা মগ্ন ছিলেন, আজকে দিনের বেলা কিন্তু সেই পরিস্থিতি নেই। এই ছিল সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ থেকে সিলেট বিউরোর পক্ষ থেকে সর্বশেষ তথ্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।